This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এই এসএসসির বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করব না। মূল কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তারা জট খুলে চাকরির ব্যবস্থা করতে চাইছেন। আবার একাংশ তারা অনেকের যন্ত্রণা এবং আবেগকে বিভ্রান্তিকর পথে চালিয়ে জটিলতা তৈরি করতে যাচ্ছেন, যাদের আড়ালে রামবামের কিছু আইনজীবী তারা মামলা করে এই গোটা চাকরির বিষয়টাকে একটা জটিলতর পর্যায়ে নিয়ে যেতে চাইছেন। এ বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা বলেছেন সেটাই আমাদের বক্তব্য। এর বাইরে এই মুহূর্তে কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না। আমরা তো বলছি তো সেটা বারবার। আপনারা যদি সেটা না শোনেন বা না দেখান আর রোজই একই প্রশ্ন করেন, তাহলে একই উত্তর হবে যে রাম বামের কিছু আইনজীবী একদিকে তারা কিছু, দেখুন, যাদের চাকরি হারিয়েছেন বা যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের তো কিছু আবেগ এবং যন্ত্রণা আছে। এবার তার উপর দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছেন। আর বিরোধীদের একাংশ জলটা ঘোলা করে দিতে চাইছে, কারণ তারা এই যন্ত্রণার উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতিটা করতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের একটা অংশ এদের আবেগ এবং যন্ত্রণাকে বিপথে বিভ্রান্তিকর উপায়ে চালিত করছে, আর রামবামের একটা আইনজীবীদের অংশ যে কোনো মূল্যে আবার মামলার জটিলতা তৈরি করে চাকরির দরজাগুলো বন্ধ করতে চাইছে। গোটা পরিস্থিতিতে সরকার নিশ্চয়ই নজর রাখছে এবং এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা বলার বলেছে। নতুন যে ভোটার তালিকা আসবে, কমিশন বলছে সেটা এআই এর সাহায্য না হচ্ছে, ফলে স্ক্যান করলে ডুপ্লিকেট ভোটারকে সহজেই ধরা যাবে। আমরা তো এগুলো অনেক আগে বলেছিলাম। কোথায় ছিল এই যে বলছে এআই এর সাহায্য, ডুপ্লিকেট ভোটার ধরা? মহারাষ্ট্রে কোথায় ছিল নির্বাচন কমিশনের এআই? কোথায় ছিল? দিল্লিতে। কি করে এতগুলো ভোট বেড়ে গেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আঙুল তুলে প্রতিবাদ করেছিলেন যখন দেখা গেল অন্য রাজ্যের ভোটার লিস্ট কার্যত তুলে কপি পেস্ট করে দিয়েছে আমাদের ভোটার লিস্টে, ডবল এন্ট্রি। কোথায় ছিল এআই? নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে ক্যালেন্ডার দেখে দেখে যে রাজ্যে নির্বাচন আসছে সেখানে রং বদলাতে বদলাতে এক এক ধরনের আচরণ করতে করতে চলেছে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনার তিনি বার্তা পাঠিয়েছেন যে যদি অনৈতিক কাজ হয় এসআইআর শুধু বিএলও নয়, এ রাজ্যে সিও কেও সারা হবে। নির্বাচন কমিশনারকে বলছি, আপনি নিজেই তো অনৈতিক কাজ করছেন। আপনি তো কাঁচের ঘরে বসে সমানে ঢিল ছুঁড়ে যাচ্ছেন। যখন বিহারে ভোটের মুখে 10,000 টাকা করে বিলোনো হলো, আঙুল চুষছিল নির্বাচন কমিশন? যখন ভোটের মুখে টাকাটা ঢোকানো হলো তখন নির্বাচন কমিশন কি করছিল? যখন মহারাষ্ট্র, দিল্লি সহ একাধিক রাজ্যে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল অন্য রাজ্যের ভোটার এ রাজ্যে ঢুকে যাচ্ছিল, তখন কি করছিল নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনার তিনি একটি আস্ত দলদাস। বিজেপি বিএলএ 2 পাচ্ছে না বলে নিয়ম বদল করে অন্য বুথের লোককে, বাইরের লোককে, যাতে বিজেপিদের এলাকায় বিএলওর সঙ্গে দিতে পারে, এই নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্য নিয়ম বদল করে বিএলএ 2 দেওয়ার ব্যবস্থা করেছে। বিজেপির বুথে লোক নেই, বুথের লোক পাচ্ছে না, তখন বলে দেওয়া হচ্ছে যে বিএলও হচ্ছে বুথের, আর বিএলএ 2 কারুর সমস্যা থাকলে সে অন্য বুথ থেকে আনতে পারবে। মানে কি এটা? ফলে নির্বাচন কমিশনার অনৈতিক কাজ করছেন, নির্বাচন কমিশন অনৈতিক কাজ করছেন এবং তারা বিজেপির দলদাসে পরিণত হয়েছে। বিজেপি অন্যান্য বিরোধী দল অভিযোগ করছে যে এই যে এসআইআর শুরু হয়েছে উত্তর 24 পরগনার যে সীমান্তবর্তী জায়গাগুলো রয়েছে সেখান থেকে বাংলাদেশে ফিরে যাওয়া নাকি হিট। দেখুন, প্রথম কথা, এখানে অন্য ছবি ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে, কিছু অন্য ছবি ব্যবহার করে অপপ্রচার হচ্ছে। 2 নম্বর হচ্ছে
যদি এই প্রশ্নটা আসে যে বাংলাদেশে কেউ ফিরে যেতে চাইছে, তাহলে তো সবার আগে এই প্রশ্নটা উঠবে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকলো কি করে। এর দায়িত্বে তো বিএসএফ, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দফতর। সীমান্ত পশ্চিমবঙ্গ পুলিশের আওতায় পড়ে না। আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার বিএসএফের দায়িত্বে নেওয়া হয়েছে। তাহলে কোনো লোক ফিরে যাওয়ার সময় যদি সেটাকে দেখানো হয় ফিরে যাচ্ছে, তাহলে তো এই তদন্তটা করতে হবে সেই লোকগুলি ঢুকলো কি করে, কিসের বিনিময়, ওখানে পার হেড এই ঢোকানোর জন্য কোনো বিকল্প অর্থনীতি চালু আছে কিনা, এইসব কৈফিয়ত তো বিএসএফকে দিতে হবে। দেশের কাছে কতদূর এগিয়েছে, সমস্যা কোথায় তা দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী 4 সদস্যের একটা টিম নিয়ে আজ কলকাতায় এসছে, সিওর সঙ্গে বৈঠক করবে। দেখুন, সেটা তাদের আসার কথা, কিন্তু তারা অবৈজ্ঞানিক, অদূরদর্শী, হঠকারী সিদ্ধান্ত নিয়ে বাংলার মানুষের উপর এসআইআর ভুল পদ্ধতিতে চাপিয়ে দিয়েছেন। তাতে সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, উদ্বিগ্ন, হয়রান, বৈধ ভোটাররাও হয়রানের শিকার, আত্মহত্যা করছেন, অন্যদিকে বিএলওরাও অনেকে সমস্যায় পড়ে যাচ্ছেন। ফলে নিজেদের এই হঠকারী এবং বিজেপির নির্দেশ পালন করতে গিয়ে আমরা আশা করব যারা এসছেন তারা বিজেপির প্রতিনিধি হয়ে আসেননি, তারা বাস্তব সমস্যাগুলো চোখে দেখবেন। নির্বাচন কমিশন বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে বলে বারবার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে, ঘটনাক্রম সেদিকেই যাচ্ছে। ফলে যারা এসছেন তারা বাস্তব জিনিসগুলো আলোচনা করুন। কলকাতা থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে আজকে একটা আফগান, তাকে অভিবাসন দপ্তর ধরেছে। এর আগে দুজনকে ধরা হয়েছিল। বিদেশি রাষ্ট্রের, যার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট পাওয়া যাচ্ছে, এবার আফগানের পাসপোর্ট, আর আফগানিস্তানের পাসপোর্ট আছে দুটো। বারবার না, দীর্ঘদিন বহু হয়েছে। অনেক সময় অনেক আগে আসা, পুরনো আসা, সেটা এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? ভাগ্যিস এখন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে নেই, কাবুলিওয়ালার গল্পটাকে রহমতের এপিক নাম্বার জিজ্ঞেস করতো তাহলে বিজেপির লোকেরা। এই এসআইআরের যে একটা জটিল ঘূর্ণাবর্তের মধ্যে মানুষকে ফেলে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, ব্র্যাকেটে ভারতীয় জনতা পার্টির গণসংগঠন, তো মতুয়া সম্প্রদায়ের যে একটা বিরাট অংশ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। মমতা বালা ঠাকুরের সঙ্গে আরও কয়েকজন যারা অনশন করলেন, আমরা দুটো বিপরীতধর্মী ছবি দেখতে পেলাম। একটা হচ্ছে এই অনিশ্চয়তার আবহে যাতে একজনও বৈধ ভোটার বাদ না যান, মতুয়াদের অধিকার, তাদের শিকড়, তাদের অস্তিত্ব যাতে অটুট থাকে, সেজন্য তৃণমূল কংগ্রেস এবং মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ, মমতা বালা ঠাকুর, তাঁরা অনশন করছেন, অসুস্থ হয়ে পড়ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা পাঠাচ্ছেন। আর অন্যদিকে একটি ছবি নজরে এলো, এই মতুয়াদের কিছু সময়ের জন্য বিভ্রান্ত করে যিনি বিজেপির হয়ে ভোট চেয়েছিলেন, ভোট পেয়েছিলেন এবং সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী হয়েছেন, একটা ছবি সামনে এলো। শান্তনু ঠাকুর এখন টেমসের ধারে দাঁড়িয়ে আছেন সপরিবারে। লন্ডন যাওয়াটা কোনো অপরাধ হতে পারে না, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি যেতেই পারেন। প্রশ্নটা হচ্ছে টাইমিং। যদি সত্যি এটা এই সময়ের হয়ে থাকে, তাহলে এটা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমি আবার বলছি, শান্তনু ঠাকুরের লন্ডন যাওয়া, সপরিবারে যাওয়া, তার মধ্যে কোনো রাজনৈতিক মন্তব্য করার আমি কোনো কারণ দেখতে পাই না। কিন্তু টাইমিং, সময়, যদি সত্যি ছবিটা এখনকার হয়, যখন এসআইআর এই শান্তনু বাবুরাই হুঙ্কার দিয়ে দিয়ে মানুষকে অনিশ্চয়তায় ফেলেছেন, মানসিক চাপে অনেকে আত্মহত্যা করছেন, মতুয়া সম্প্রদায়ের অনেকে অনশন করছেন, গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, এখন মতুয়া সম্প্রদায়ের পাশে না দাঁড়িয়ে যাদের বিভ্রান্ত করে আপনি ভোট পেলেন, দিল্লি গেলেন, আপনি সেই মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে
টেমসের পাড়ে দাঁড়িয়ে ছবি দিচ্ছেন, আপনি টেমসের ধারে ঘুরছেন আর এখানে এদিকে অনশন অন্যদিকে লন্ডন। এই সময়টা কিন্তু বিজেপির মুখোশ খুলে দিচ্ছে। শান্তনুবাবুর ছবি যদি এখনকার ছবি হয় তাহলে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বিজেপির মুখোশ খুলে যাওয়া, মানুষকে বিপদে ফেলে দিয়ে তাদের শিকড় ধরে টান দিয়ে, মানুষ যখন বাড়ির মধ্যে পুরনো কোন আলমারিতে কোথায় কি পুরনো কাগজ কি কি ছিল সেই সব খুঁজছেন, সেই সময় পরিবার নিয়ে ছবি দিচ্ছেন। বিবেকে লাগলো না? বিবেকে লাগা উচিত ছিল যে আপনি যাদের কথা বলেন মতুয়া সম্প্রদায়, তারা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আছে, আর আপনি লন্ডনে গিয়ে ফ্যামিলির সঙ্গে পোস্ট দিয়ে ছবি দিচ্ছেন। আমি আবার বলছি, ছবিটি তো কখন কি ওটা তো আমাদের পক্ষে যাচাই করে দেখা সম্ভব নয়, কিন্তু যে ছবিটি এখনকার ছবি বলেই আসছে, ছবিটি যদি এখনকার ছবি হয় তাহলে এটা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন শান্তনু ঠাকুর।